গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি প্রণতি পন্থীর পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর গণিত প্রকাশ। আজকে আমি তোমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 এর 6 দাগের অঙ্কগুলি করিয়ে দেব। দেখো 6 দাগে কি বলেছে, 6 দাগে বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একই রকম নির্দেশিকা 5এও ছিল, সেম। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আবার 6এও একই কথা বলছে। তাহলে পার্থক্যটা কি? ওপরের অঙ্ক থেকে নিচের অঙ্কগুলো আর একটু একটু জটিল হবে, ঠিক আছে? তাহলে বিবৃতিগুলো পড়া শুরু করি। দেখো কি বলছে, 6-এর 1, একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রের ছবিটা আগে এঁকে দেখাই। দেখো এটি হচ্ছে আয়তাকার ক্ষেত্র, তাই না? এই আয়তাকার ক্ষেত্রের বেসিক পরিচয়গুলো একবার মনে করিয়ে দিই। দেখো এইটাকে বলে দৈর্ঘ্য এবং এই বাহুটাকে বলে প্রস্থ। এবং যদি আয়তক্ষেত্রের কর্ণ বরাবর আমরা আয়তক্ষেত্রটিকে সমান দুটি ভাগে ভাগ করে দিই, তাহলে কি হয়? আয়তক্ষেত্রকে এই কর্ণটি দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে দেয়। তার মানে এই পাশটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যখন হবে, যদি সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে এই বাহুটাকে আমরা বলি লম্ব, তাই না? এই বাহুটাকে আমরা বলি লম্ব। একই রকম ভাবে এই বাহুটাকে আমরা বলে থাকি ভূমি। তার মানে যদি লম্ব আর ভূমি হয়, এটা তার সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কিন্তু একই রকম হবে। তাহলে একবার মনে করে দেখো তো, পিথাগোরাসের সেই উপপাদ্য যেটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। কি সেই সূত্রটি ছিল এইরকম, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার is equal to অতিভুজ স্কয়ার। তাহলে কর্ণের ক্ষেত্রে কি হবে? আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্যের স্কয়ার যোগ প্রস্থের স্কয়ার সমান সমান কর্ণের আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তার স্কয়ার, তাই না? সেম। তাহলে এবার আমরা অঙ্কের ভেতরে ঢুকি। কি বলছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তার মানে এখানে আমরা কি লিখবো? আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। এটা কিন্তু আমি বোঝার জন্য করাচ্ছি, এখন অঙ্কে ঢুকিনি, মানে অঙ্ক শুরু করিনি। হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং বলে দিচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমি যদি প্রস্থটা জানতাম তাহলে দৈর্ঘ্য 3 মিটার বাড়িয়ে দিতে পারতাম। তাহলে সবার আগে দরকার হচ্ছে আমাদের প্রস্থ, তাই না? তাহলে আমরা প্রস্থ সমান সমান ধরে নিই। কি ধরবো? দেখো এখন আমি অঙ্ক শুরু করছি না। ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। x
প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যা তার চেয়ে 3 আমি বাড়িয়ে দেব। কি করব? সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান x প্লাস 3 মিটার। x প্লাস 3 কোথায় পেলাম? আরো একবার বলে দিচ্ছি, প্রশ্নে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাই জন্য আমি দৈর্ঘ্যের বেলাতে 3 মিটার বেশি করে দিয়েছি। আচ্ছা, এইবারে আমরা সরাসরি সূত্রে আসব। আমরা লিখব, সুতরাং প্রশ্ন অনুযায়ী দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইজ ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য তার স্কয়ার। সুতরাং দৈর্ঘ্য স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস x প্লাস 3 লিখে দিই। x প্লাস 3 দেখে নাও, দৈর্ঘ্য স্কয়ার, এই যে এই সূত্রে ফেলছি, হ্যাঁ, আন্ডারলাইন করে দিই আমি, এই সূত্রটা ব্যবহার করছি। সূত্রটা এখনো মুছে দিইনি, আছে, তোমরা এখানে একবার দেখো, এখানে একবার দেখো। দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ মানে কত আমার? প্রস্থ মানে x মিটার, ইজ ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য তার স্কয়ার। হলো এটুকু ক্লিয়ার? এবার দেখো এই পাশটা তোমাদের একটা খুবই পরিচিত সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার। সূত্রটি এখানে একবার ভেঙে দেখাই। তোমরা প্রত্যেকেই জানো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, কিন্তু একবার ভেঙে দেখালে তোমাদের জন্য অবশ্যই ভালো হবে। a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হচ্ছে, তাহলে আমার x হলো a এবং 3 হলো b, তাই না? তাহলে a স্কয়ার মানে x স্কয়ার প্লাস সূত্রে 2, a মানে x, b মানে 3, 2ab প্লাস b স্কয়ার, b মানে 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস এই যে x স্কয়ার, এখানে x স্কয়ার বসলো। আচ্ছা, 15 এর স্কয়ার করলে কত হয়? আমি জানি 15 এর স্কয়ার 225। তোমরা যারা জানো না, 15 × 15 এখানে করে দেখতে পারো আলাদা করে, ইজ ইকুয়াল টু 225 হবে। খাতায় অন্য জায়গায় করে দেখতে পারো, তবে অবশ্যই মনে রেখে দেবে যে 15 এর স্কয়ার মানে 225। এবারে কি করব? x স্কয়ার, একবার দেখো বীজগণিতের ক্ষেত্রে আমি বারবার করে বলেছি সমজাতীয় রাশিগুলি কেবলমাত্র যোগ বা বিয়োগ হয়। তাহলে এখানে একটা সমজাতীয় রাশি x স্কয়ার আর x স্কয়ার, দুটো x স্কয়ার, তাহলে একটা x স্কয়ার একটা x স্কয়ার যোগ করলে আমরা পাবো 2x স্কয়ার। লিখে দিই 2x স্কয়ার প্লাস 3 দুগানি 6, 6 × x মানে 6x ইজ ইকুয়াল টু 225। এবার আমরা কি করব? পক্ষ চেঞ্জ করব। 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 225। ওহো সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে 3 স্কয়ার না, এ দেখো 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এটা কিন্তু আমি লিখিনি, এটা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এবারে দেখো মাইনাস 225 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এখানে আমার বা লিখতে হতো, বা 2x স্কয়ার প্লাস 6x। এবারে দেখো 225 এবং 9 এই দুটো সংখ্যার যোগ বিয়োগ হবে। 225 থেকে 9 বাদ দিলে কত থাকে? 216। তোমরা যারা মুখে মুখে অসুবিধা হয়ে যায় যদি কারো 225 থেকে 9
বাদ দিয়ে দেখতে পারো কত হবে 216। এইবারে হচ্ছে চিহ্ন, কোন চিহ্নটা বসাবো দেখো, এখানে মাইনাস এখানে প্লাস, কোনটা বসবে? মাইনাস চিহ্নটা বসবে। কেন বসবে? বীজগাণিতিক যোগ বিয়োগের বেলাতে বড় সংখ্যার সামনে যে চিহ্নটি থাকে সেই চিহ্নটি বসে যায়। বড় সংখ্যার সামনে যে চিহ্নটি থাকে, 9 হচ্ছে ছোট সংখ্যা, 225 বড় সংখ্যা, 225-এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন তাই এখানে মাইনাস চিহ্ন বসে গেল। এবারে কি করব? 2 কমন নেব। 2 যদি কমন নিই, x² প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। এখন কি হচ্ছে দেখো, এই যে 2 আমার বাম পক্ষে রয়েছে, ডান পক্ষে নিয়ে যাওয়ার মানে হচ্ছে এইরকম যে 0/2, তার মানে 0। ওই লাইনটা আমি আর আলাদা করে লিখছি না, আমি সরাসরি লিখব যে x² মাইনাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। 0/2 করে 0 আমি আলাদা করে দেখাইনি। তাহলে এটা কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? কারণ এখানে একটি মাত্র চলরাশি x ব্যবহার করা হয়েছে এবং সর্বোচ্চ ঘাত কত? 2। সুতরাং এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রশ্নে কি বলা ছিল? বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আমাদের কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেছে। তাহলে উত্তর লিখে, সুতরাং উত্তরটা এখানে লিখছি। সুতরাং এখানে লিখবো না কোথায় লিখবো বলো? এখানে লিখি। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে 6-এর 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো ভালো করে দেখে নাও, অঙ্কটি খাতায় টুকে নাও। বুঝতে না পারলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। দেখে নাও, অঙ্কটি মুছে ফেলি। এবার 6-2 শুরু করব। মুছে দিলাম, আর রাখছি না। এখন আমরা করবো 6-2। 6-2 কি বলছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। মানে এক কেজি চিনির দাম 1 টাকা কমে যেত। দেখো কি বলছে, আর একবার পড়ে নি। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কয়েক কিগ্রা মানে কত কিগ্রা, ওটাই তো জানতে হবে। ওটা না জানলে অঙ্কে এগোতে পারছি না। তাহলে আমরা কি করবো? ওই জায়গাটাই ধরবো। কি লিখবো? ধরি তিনি x কিগ্রা চিনি ক্রয় করলেন। এভাবেই শুরু করি। ধরি তিনি x কিগ্রা চিনি ক্রয় করলেন। প্রশ্নে বলছে
কত টাকায় ক্রয় করেছিলেন এক্স কিগ্রা চিনি? 80 টাকায় ক্রয় করেছিলেন। অতএব এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা। বা আমরা লিখতে পারি, হ্যাঁ ওটাই আমরা লিখতে পারি। সুতরাং প্রশ্ন থেকেই পাচ্ছি না, এক্স কিগ্রা চিনির দাম সমান 80 টাকা। দেখো একদম পাতি ঐকিক নিয়মে আমি 1 কেজি চিনির দাম বার করে নেব। 1 কেজি চিনির দাম কত? 80/x টাকা। এখনই বলছে ওই 80 টাকাতেই তিনি x প্লাস 4 কিগ্রা চিনি, মানে আগে যদি x কিগ্রা নিয়েছে তাহলে তার থেকে 4 কিগ্রা বেশি পাবে। তাহলে আমরা লিখব 4 কিগ্রা চিনি, 4 কিগ্রা চিনি বেশি পেলে মোট চিনি কত হবে? মোট চিনি x প্লাস 4 কেজি। তাহলে এখান থেকে আমরা ঠিক আগের মতো করে 1 কেজি চিনির দাম বার করতে পারবো। দেখো আগের মতো করেই লিখবো। কি লিখবো? যখন x প্লাস 4 কেজি চিনির দাম 80 টাকা, সেক্ষেত্রে কি হবে? সুতরাং 1 কেজি চিনির দাম 80/x প্লাস 4 টাকা। বেশি বেশি চিনি পাচ্ছি মানে চিনির দাম কমে গেছে। কত কমেছে? 1 টাকা। তাহলে আগের চিনির দামের থেকে এখনের চিনির দামের পার্থক্য 1 টাকা। আমরা ওটাই সাজিয়ে লিখবো যে এইটা মাইনাস এইটা, পার্থক্য মানে বিয়োগ তো, তাহলে এইটা মাইনাস এইটা সমান সমান 1। ভাষাটা কি লিখবো? সুতরাং প্রশ্ন অনুযায়ী, সুতরাং প্রশ্ন অনুযায়ী 80/x মাইনাস 80/x প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। বলেছে কি আগের চিনি থেকে কেজি প্রতি, এই যে 1 কেজি চিনির দাম, এটা 1 কেজি চিনির দাম, দামের পার্থক্য 1 টাকা। এখন দেখো ওপরেও 80 এখানেও 80, আমরা কি করব? 80 কমন নেব। নেওয়া যাক 80 কমন। 80 কমন মানে উপরে 1/x মাইনাস 1/x প্লাস 4 is equal to 1। বা এখানে দেখো x আর x প্লাস 4, এদের লসাগু কত হবে? x ইন্টু x প্লাস 4। এখানে x আর x বাদ চলে যাবে, থাকবে x প্লাস 4। কেমন করে আসে? এই গোটা বীজগাণিতিক রাশিটাকে একটা x দিয়ে ভাগ করব। ভাগ করার মানে কি x আর x কেটে যাবে, থাকবে শুধু x প্লাস 4 মাইনাস, এখানে x প্লাস 4 এর সঙ্গে x প্লাস 4 কেটে যাবে, থাকবে শুধু x, তার মানে মাইনাস x ইজ ইকুয়াল টু 1। 80 গুণ ছিল, এখানে হবে ভাগ। এই 80টা এখানে আর নেই, দেখতে পাচ্ছ তো? 80 এপাশে গুণ অবস্থাতে ছিল, এপাশে ভাগ হয়ে গেল। এখন দেখো আমি কি করছি,
এদিকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, বা ওপরে থাকছে 4, নিচে থাকছে কত x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 4 মানে 4x ইজ ইকুয়াল টু 1/80। এবারে আমি কি করব, এদের গুণফল, দুপাশে দুটো ভগ্নাংশ রয়েছে, এখন আমি এরকম কোনাকুনি একটা গুণ করব। এই জিনিসটাকে 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই হবে, কি হবে x স্কয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু 80 ইন্টু 4 মানে 4 8 32 মানে 320, বা x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 ইজ ইকুয়াল টু 0। আর কিছু করা যাবে? আর কিচ্ছু করা যাবে না। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। বলেছে কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। দেখো এটা আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অঙ্ক সলভ লিখে দিই। সুতরাং এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। 6 এর 2। দেখো ভালো করে বোঝো, অঙ্কটি খাতায় করো এবং প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। ভালো করে দেখে নাও, অঙ্কটি ভীষণ সোজা। প্রথমে x কেজির ক্ষেত্রে 1 কেজির দাম কত বার করেছি, তারপরে একইভাবে x প্লাস 4 কেজির ক্ষেত্রে আমি 1 কেজির দাম বার করেছি এবং দুটোর ক্ষেত্রে দামের পার্থক্য 1 করেছি। ক্যালকুলেশনটা একটু বুঝে নাও। 80 কমন নিয়েছি, এখানে বীজগাণিতিক একটি বিয়োগফল করা হয়েছে। ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে কি করা হয়েছে। x এবং x প্লাস 4 এর লসাগু করা হয়েছে, ওপরে x x কেটে গিয়ে 4 বাই এই জিনিসটা থেকে গেল। এবারে আমি একটা কোনাকুনি গুণ করে দিয়েছি, গুণ করে দিলে আমার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে। মুছে দেবো অঙ্কটি। দেখো ভালো করে দেখো, সময় দিচ্ছি। মুছে দিলাম। ছয়ের 3 শুরু করছি। 6 এর 3 বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। সমবেগে মানে বেগটা কত ছিল জানি না, কিন্তু ধরে রেখো জায়গাটি। হ্যাঁ, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে বেগ আগে কত ছিল যে পরে 5 কিমি বেড়ে গেল, ওই জায়গাটাই আমরা ধরবো অঙ্ক করার সময়। আমাদের সহজ হবে। ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগলো। দেখো দূরত্ব বলে দিয়েছে কত কিমি, দূরত্ব বলে দিয়েছে 300 কিমি। হ্যাঁ, এবার বলছে ট্রেনটির গতিবেগ এবং দুটি স্টেশনে, ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো প্রথম স্টেশনে গিয়ে
ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। মানে জার্নিটা দুবার হচ্ছে। কিরকম? এই তো 300 কিমি রাস্তা, প্রথমে একটা বেগে গেল, যা সময় লাগলো। দ্বিতীয় আবার বলছে এই বেগটা কত বাড়িয়ে দিতে বলছে, 5 কিমি বাড়িয়ে দিতে বলছে। 5 কিমি বাড়িয়ে দিলে নাকি 2 ঘন্টা আগে পৌঁছবে। কিন্তু কার সঙ্গে বাড়াবো? আগে কত বেগ ছিল যার সঙ্গে আমি 5 কিমি বাড়িয়ে দেব? তাহলে ওইখানে একটা টুইস্ট রয়েছে, তাই আমরা অঙ্ক শুরু করতে গিয়ে ওখানেই ধরবো, যে ধরি ট্রেনটি বেগ x কিমি পার ঘন্টা। এই দেখো অঙ্ক শুরু হচ্ছে। হ্যাঁ, ধরি ট্রেনের গতিবেগ সমান x কিমি প্রতি ঘন্টা, তাই না? তার মানে এই 300 কিমি যেতে কত সময় লাগে? x কিমি যায় 1 ঘন্টায়। ওই নিয়মের মতো করে লিখবো। সুতরাং x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়। 300 কিমি যায় 300/x ঘন্টায়। একই রকম ভাবে যখন বেগ বেড়ে যাবে 5 কিমি, তখন কি হবে? এরকম এখানে লিখছি আমি, যদি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেড়ে যায়, তাহলে কি হবে? সেক্ষেত্রে x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় এত ঘন্টায়। এবারে বলছে কি, যদি বেগটা বেড়ে যেত তাহলে সময় 2 ঘন্টা কম লাগতো। মানে আগে যেমন চিনির দামের পার্থক্য ছিল 1 টাকা, এখন সময়ের পার্থক্য বলছে 2 ঘন্টা। তাহলে আমি লিখবো প্রশ্ন অনুযায়ী, এই যে একটা সময় ঘন্টা আর এই যে একটা সময় ঘন্টা, এই সময়ের পার্থক্য অর্থাৎ বিয়োগফল নাকি 2 ঘন্টা। তাহলে কি লিখবো? সুতরাং প্রশ্ন অনুযায়ী 300/x মাইনাস 300 কিমি যায় 300/x প্লাস 5, এটা বার করা হয়েছিল না? হ্যাঁ, এখানে যেমন 3টে ধাপ করেছি, দেখো এখানে একটা ধাপ বাকি ছিল। 300 কিমি যেতে সময় লাগবে এই ঘন্টা, 300/x প্লাস 5 ঘন্টা। তার মানে 300/x মাইনাস 300/x প্লাস 5, এদের পার্থক্য কত? 2। এখন আগের অঙ্কটি মনে করো, ওপরে 80 কমন গেছিল না? এক্ষেত্রে আমার কমন যাবে কত? 300।
300 কমন, 1/x মাইনাস 1/x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। আর এখন কি করব, এইটুকু লসাগু করব। এইটুকু লসাগু কত হবে, x ইন্টু x প্লাস 5, 2, এই 300 ভাগ হবে। দেখো x আর x বাদ থাকবে কত, x প্লাস 5 মাইনাস x প্লাস 5, x প্লাস 5 বাদ থাকবে কত, x। এবারে দেখো সেম আগের অঙ্কের মতো x দুটো কেটে গেল, উপরে শুধু 5 পড়ে আছে। x বাই x ইন্টু x মানে x স্কোয়ার প্লাস x ইন্টু 5 মানে 5x ইজ ইকুয়াল টু 2 আর 300 ভাগ করলে 1/150, তাই না, 1/150, 300 হাফ 150 না, 2 দিয়ে কাটাকাটি করলাম, 300 কে 150 পেলাম। এবারে আমাদের কাজ হচ্ছে দুই দিকে দুটো ভগ্নাংশ, এদিকে একটা ওদিকে একটা, এইরকম করে গুণ করো। 1 দিয়ে গুণ করলে কি হয়, যেটা আছে সেটাই থেকে যায়, অর্থাৎ x স্কয়ার প্লাস 5x থেকে যাবে। উফ, আবার একটু ভুল করেছি, সরি। দেখো উপরে কিন্তু আমার x কেটে গেছে না, এখানে থাকবে 5 সমান সমান 5 ইন্টু 150 কত হয়, 750। তোমরা এখানে রাফ ওয়ার্ক করে নিতে পারো, 150 ইন্টু 5 750। এবারে আমরা কি করবো, পক্ষ চেঞ্জ করবো না, আমার ডান পক্ষে 750 বাম পক্ষে নিয়ে আসবো, আর কোনো কাজ নেই। x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। এটি কি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, লিখে দিই। একটি দ্বিঘাত সমীকরণ। অঙ্ক আমাদের হয়ে গেছে 6-এর 3 দাগ। খুব সোজা, দেখো অঙ্কগুলো আমি করাচ্ছি পরপর করে, অঙ্কগুলো কিন্তু একদম কঠিন লাগছে না, ভালো করে বোঝো তোমরা, খাতায় টোকো, প্র্যাকটিস করো, অঙ্কগুলোতে কোনো অসুবিধা হবে না।